24-এর দেওয়াটা আমি মনে করি এখন আমরা বুঝতে পারছি নৈতিকভাবে ঠিক হয় না, বেআইনি হয় নাই কিন্তু নৈতিকভাবে ঠিক হয় না। কারণ কোন সময় একটা পলিটিক্যাল পার্টি জনশ্রুতির বিপরীতে যাওয়াটা আসলে কখনোই মানে সঠিক না, এটা আমরা ফিল করছি। যেহেতু আমরা দল করি, আগামীতে অন্তত আমরা এই স্রোতের বাইরে কোন রকম সিদ্ধান্ত নিশ্চয়ই আমরা নিব না। এই 24-এর নির্বাচন থেকে আমাদের শিক্ষা হয়েছে, সেইটাতে আমাদের অনেক ভুল ভ্রান্তি আছে। সেই ভুল ভ্রান্তির জন্য আমি ব্যক্তিগতভাবে জাতীয় পার্টির মহাসচিব হিসেবে অনুতপ্ত। জনগণের কাছে আমরা এই জন্য ক্ষমা চাই যে আমাদের ভুল ভ্রান্তি আমাদেরকে ক্ষমা করেন। তবে ইলেকশনটা ওই ইলেকশন আমাদেরকে আসলে যেতে বাধ্য করা হয়েছিল। এবং তবে তবে উনি যে বলছেন, উনি বলছেন যে উনি ইলেকশনে যান নাই, যে চান নাই, ওনাকে জোর করছে বা ওনাকে দলের অনেকে। আসলে একটা জিনিস বলি, উনি যে বলেন ওনার কথাগুলি ঠিক না। কারণ উনি যদি ইলেকশনে যাওয়ার সিদ্ধান্ত না নিবেন তাহলে ওনার স্ত্রীর জন্য, ওনার স্ত্রীকে ঢাকা উত্তরায় নমিনেশন দেওয়ার জন্য উনি এত স্ট্রিক্ট করলেন কেন? উনি তো শেষ পর্যন্ত বলছেন যে ওনার স্ত্রীকে নমিনেশন না দিলে উনি ইলেকশন যাবেনই না, এই কথাটা উনি বলছেন। এবং এই ওনার স্ত্রীকে নমিনেশন দেওয়ার পরেও তিনি ইলেকশনে গেলেন। কাজে নীতি কথা উনি বলতেই পারেন, কিন্তু উনি ওনার নীতি কথার অনুযায়ী ওনার যে কর্মকাণ্ড সেটা কিন্তু বৈপরীত্য। উনি মুখে বলেন একরকম আর পরের কাজটা একরকম। দেখেন, এত বড় একটা ঘটনা হলো, এই আগস্টের পরে বাংলাদেশে এত বড় একটা ছাত্র জনতার বিপ্লব হলো, মানে গণমানুষের আকাঙ্ক্ষা অনুযায়ী। সেটা আমরা স্রোতের বাইরে ছিলাম, যদি আমরা ছাত্রদের যে আন্দোলনকে সমর্থন করেছিলাম, তবুও যেহেতু আমরা নির্বাচনে গিয়েছিলাম তাই মোরালি আমাদের একটা অবজেকশন ছিল যে কেন আমরা ইলেকশনে গেলাম। সেই অবস্থায় 5 আগস্টের পরে জিএম কাদের সাহেব বললেন যে শেখ হাসিনাকে ভারত থেকে এনে তাকে বিচার করতে হবে, ফাঁসি দিতে হবে। আমরা বললাম যে আপনি এই কথাটা বলছেন ভালো, তবে দলীয় একটা এটা বড় নীতিগত সিদ্ধান্ত, সেটা তো আপনি দলের সঙ্গে আলোচনা করে নেওয়া উচিত ছিল। আবার উনি সেটা নিলেন। তারপরে যখন কয়েক মাস পর দেখলাম উনি আবার বলছেন যে আওয়ামী লীগ ছাড়া নির্বাচন হবে না। মানে ওনার এই যে বৈপরীত্য মত চিন্তাধারা, উনি এই আজকে একটা বলেন, কালকে একটা বলেন। উনি ওনার মধ্যে আমি দেখি যে মানসিক ভাবে উনি মানে যে চিন্তা ভাবনার মধ্যে ওনার অনেক কর্মী, উনি সঠিকভাবে সুস্থ আছেন কিনা আমার সেটাই তো সন্দেহ হয়। কারণ সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে দেখে তিনি বিপরীত জন্য সিদ্ধান্ত নেন, কখনই একটা সিদ্ধান্তে তিনি এই স্থির থাকতে পারেন না। কাজে উনি এক একবার এক এক সিদ্ধান্ত নেন, যার জন্য দল ক্ষতিগ্রস্ত হচ্ছে। দলের এখন যারা ওনার সঙ্গে আছে তারা উল্লেখযোগ্য কেউ না। আপনি দেখবেন চেহারাগুলি ওনার সাথে যারা আছে তারা উল্লেখযোগ্য কোনো নেতাও না বা ওইরকম কোন কেরিয়ার সম্পন্ন কোনো ব্যক্তি নাই। যারা কেরিয়ার সম্পন্ন ব্যক্তি সারা বাংলাদেশের জেলার সভাপতি সেক্রেটারি, তারা এখন ধৈর্য ধরে আছেন, তারা একটু অপেক্ষা করছেন যে কি হয় দেখি। দেখবেন যখন আমরা একটা স্ট্যান্ড নিব এই সারা বাংলাদেশের সমস্ত কর্মীদেরকে নিয়ে, তখন সবাই আমাদের সাথে থাকবে। কারণ আমরা একটা ঐক্যবদ্ধ বৃহত্তর ঐক্য গড়ে তুলতে চাই জাতীয় পার্টির মধ্যে, পুরনো নতুন সহ সবাইকে নিয়ে একটা বড় করে দলটাকে আমরা করতে চাই, এবং সেই কাজটা আমরা খুব শীঘ্রই করবো।